নিজের ড্রাইভারের সিট ছেড়ে পাশের সিটে এসে বসতে, এবং চালাচ্ছে হচ্ছে আমার ওয়াইফ। এটা একটা আলাদা অ্যাচিভমেন্ট আমার কাছে। আমার কাছে গাড়িটা একটা সাধনার মতন, এই বড় গাড়ি চালানো। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে আর তারাই ভরা স্টেশন একটু থামতে চায় প্রেমিকের inspiration। দেখো এটা কি সুন্দর একটা গ্রাম্য পরিবেশে এসেছি, কি ভালো লাগছে। আর মানে একটা মৃদু হাওয়া বইছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হ্যাশট্যাগ ইন্দু। আজকে প্রায় 20 শতাব্দী পরে আমি বড় ভ্লগ করছি। আমি ঠিক করেছি যে রেগুলার ভিডিও ওরকমভাবে দেবো না বড় ভিডিওতে। হ্যাঁ, রেগুলার যদি কিছু এরকম হয় তো আমার এফবি পেজে তোমরা সবটাই আপডেট পাবে, কিন্তু বড় ভিডিও মানে ভ্লগের দেওয়ার মতন কিছু কন্টেন্ট না থাকলে আমি বড় ভ্লগ করবো না। ওই অহেতুক বাসন মাজছি, ঘরে করছি, এইসব আমার দেখাতে একদম ভালো লাগে না। তো এতটাও কিছু কাজ আমি করি না ডেলি ব্লগে। তো যে আমি ঠিক করেছি যে কোথাও ঘুরতে গেলে বা কোনো স্পেশাল দিনগুলোতে আমি বড় ব্লগ করব। তো আজকে সেরকমই একটা স্পেশাল দিন। কোথায় যাচ্ছি আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, ঠিক আছে। আর আজকে আমাদের কাছে দিনটা খুব স্পেশাল, মানে টাইমটা খুব স্পেশাল। কারণ হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি একটা জায়গায়, সেটা আস্তে আস্তে জানতে পারবে। রাস্তায় বেরোই আগে। এখন বাজে হচ্ছে 4:30, ভোরবেলা 4:30, আর আমরা যাচ্ছি, পরে বলছি। আর আমাদের এটা প্রথম গাড়ির ট্রিপ, মানে রোড ট্রিপ, গাড়ি নিয়ে প্রথম রোড ট্রিপ। ভীষণ এক্সাইটেড আমি আর রোহন দুজনেই, কি বলো, তাই তো? সো মাচ এক্সাইটেড। তো যাই হোক না কেন, তো চলো আজকে দিনটা স্টার্ট করি। আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো দিনটা স্টার্ট করি। দাদা, আমার ঘরের নতুন গেট আপটা কেমন লাগছে তোমাদের? আমি বাড়ি এসে একবার তোমাদের সাথে আমার ঘরের ট্যুরটা একবার শেয়ার করে দেবো, যে কোথায় কি না কি হয়েছে সবটা। আর এই যে আমরা ফুল রেডি হয়ে গেছি, এটা ছোট ব্যাগ আর এটা পিঠের ব্যাগ, ব্যাস। আর যেহেতু শীতকাল তাই জন্য একটা এক্সট্রা ব্যাগ হয়ে গেছে সোয়েটারের জন্য। আর ওখানে না খুব ঠান্ডা। মা, দুটো 3টে ব্যাগ হয়েছে। টাটা, সাবধানে যাব, ঠিক আছে? জলের বোতল নিবি না? কত নিবি জলের বোতল? দুটো। আরেকটা নিয়ে, ও একটা নিয়েছে, তুই একটা নেবো, জাস্ট ভিডিওটা করে যাবি, দেখে শুনে যাবি, দেখে শুনে চালাবি। ওকে। তো এই জাস্ট আমি আর রোহন হাঁটতে হাঁটতে বেরিয়ে গেলাম। যাচ্ছে হচ্ছে গ্যারেজের দিকে আমাদের। তো গাড়িটা বার করব, তারপরে ওখান থেকে আমরা জোড়া মন্দির হয়ে বেরোবো। সো দেখতে থাকো। আর আমরা একটা অফবিট হিমা বলে দিলি কেন? যাই হোক, আমরা যাচ্ছি হচ্ছে পুরুলিয়া একটা অফবিট একটা জায়গায়। তো ওটা কোথায় যাচ্ছি সেটা পরে বলবো। কিন্তু তোমাকে দিতে তো হবেই সেই। আমরা এখন ক্রস করতে চলেছি আমাদের ফার্স্ট টোল, আমাদের নেক্সন নিয়ে। এই যে লাগানো হয়ে গেছে এটা ফাস্ট্যাগ। স্টপ। এবার আমাদেরটা পালা। কি হলো?
ব্ল্যাক লিস্টেড। ভোর ভোর মুরগি হলাম 81 টাকা টোল দিয়ে, উল্টো লাগানোর ফল লাগিয়েছে উল্টো। আর এর লোক মাথা মোটা যে টোল কাটছে, ও বলছে দাদা আপনি উল্টো লাগিয়েছেন, বলছে ব্ল্যাক লিস্টেড। ব্ল্যাক লিস্টেড আমি ফোনে গুগলটা খুললাম, ব্যাংক থেকে দিয়েছে ব্ল্যাক লিস্ট করা হয়। এবার না ব্ল্যাক লিস্ট কখন হয়, তোর হচ্ছে ধর ব্যালেন্স নেই, কেওয়াইসি আপডেট নেই, বা ভুলভাল মানে ভুলভাল ক্রস করছিস তখন। প্রথম টোল আমাদের আনসাকসেসফুল ছিল, কারণ আমরা এই ট্যাগটা উল্টো লাগিয়েছিলাম। আর মানে ওই টোল প্লাজার লোকটাও বলতে পারছে না যে কেন হচ্ছে এরকম বা কিছু, কি করছে। ঠিক আছে। তো এবার দেখি এটা কি হয় নাকি। জয়রাম 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 জয়রাম। ব্ল্যাক লিস্টেড। এখন বাজে হচ্ছে 8:21 আর এখন আমরা কোথায় আছি রোহন? এখন আমরা কোথায় আছি? এখন মোটামুটি দুর্গাপুর ঢুকে গেছি। দুর্গাপুর ঢুকে গেছি নাকি বেরিয়ে গেছি? বেরিয়ে গেছি মনে হচ্ছে। বেরিয়ে গেছি মনে হচ্ছে, কারণ ম্যাপ এখনো খোলা হয়, ফলো করেই চালাচ্ছে। আর আমি একটু ঘুরিয়ে নিয়েছিলাম, কি করব বসে বসে। দেখো না এখানে বোর্ডে দোকান ফোকানের বোর্ড ফোর্ডে লেখা থাকে কোথায় ঢুকেছো। জাস্ট 1 সেকেন্ডের জন্য আমার মনে হয়েছে যেন ফারাক্কা ক্রস করছি। দুর্গাপুর ব্যারেজ। এটা দুর্গাপুর ব্যারেজ। তো অতঃপর আমাদের এই রাইডের ড্রাইভার চেঞ্জ হলো। ইন্দ্রাণী পাওয়ার ন্যাপ নিয়ে এই যে এখন ড্রাইভে ইন্দ্রাণী আছে ড্রাইভার। আমি একটু রিল্যাক্সে বসে হালকা করে, আমার ওর উপর অগাধ বিশ্বাস আছে ইন্দ্রাণীকে, ওকে যা শিখিয়েছি ইন্দ্রাণী দারুণ চালায়। চলো মানুষের রাস্তা বলে দিয়েছি, চোখ কান খুলে চালাতে হবে। নো নার্ভাস। লম্বায় কর দেখি। বাম্পার আছে, থার্ড গিয়ারে দিয়ে দেবে আরামসে। থার্ড গিয়ারে দিয়ে দাও গাড়ি। সাব্বাস ইন্দ্রাণী সাব্বাস, আরামসে। সাব্বাস ইন্দ্রাণী সাব্বাস। তোমার কনফিডেন্স লেভেল হাই আছে আমি জানি, খুব ভালো লাগছে দেখে, এটাই আমার। এইভাবেই তো তুমি আস্তে আস্তে ইমপ্রুভমেন্টের জায়গায় গেছো। সিটটা একটু পিছন করতে। ঠিক আছে। ভালো লাগে বেশ, তাই না? কখনো নিজের ড্রাইভারের সিট ছেড়ে পাশের সিটে এসে বসতে, এবং চালাচ্ছে হচ্ছে আমার ওয়াইফ। এটা একটা আলাদা অ্যাচিভমেন্ট আমার কাছে। আমার কাছে গাড়িটা একটা সাধনার মতন, এই বড় গাড়ি চালানো। আমার ছোট থেকে ইচ্ছা ছিল আমি গাড়ি চালাবো, মানে বড় গাড়ি চালাবো। আমি বাইকের অতটা শখ নেই, হ্যাঁ আমার শখ ছিল লাদাখে আমি নিজে আর কি বাইক চালাবো। সেই শখ আমার মিটে গেছে, রোহন মিটিয়ে দিয়েছে। আর আমার বাইক চালানোর শখ না, পিছনে বসে যেতেই ভালো লাগে, একটু ঘুমাবো ঝিমাবো ভালো লাগে। কিন্তু গাড়ির প্রতি আমার যে আলাদা টান আছে। স্লো তো যেমন যেমন শিখিয়েছিলাম ঠিক তেমন ভাবেই ও সেই জিনিসটাকে ইয়ে করছে। ভালো লাগছে দেখে বেশ, এটা আমার কাছে একটা বড় পাওনা। দেখো
কাছে পৌঁছে যায় কি হলো ওদিকে সব বাসিন্দা নেই। আজকে বলবে কালকে দেখা, কালকে বলবে পরশু একা, পরশু বলবে ভুলে গেছি জান। সবই যখন গেছো বুঝে নাও না নিজের জবাব খুঁজে, যাও না বাবা আর তো পারি না। এই দেখো আজ বিকেলের গায়ে শুনে লেগে আছে বড় বড় মেঘেদের আনাগোনা, তুমি কেন কিছু দেখেও দেখছো না? আর বেশি কিছু আশা করো না। আমার 9.7 বাবা ও তো কোথায় নিয়ে যাচ্ছে মারতে মারতে। পাহাড়ের ওই বুকে বেড়াই, আকাশের হাতছানিতে সারাটি, কি হবে না ভেবে আরো একবার হাতটা ছুঁয়ে দে। ভিডিওগুলো করবে আমার নয়, তুমি তো একটা শুট করবে না। উপরে ওটা খুলতো গ্রাম বাংলার পথ, শুধু ধুলো আর ধুলো অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার করছি আমরা নেক্সন নিয়ে। ট্রেলটা ভালোই বানিয়েছে যদিও, অসুবিধা নেই, ট্রেলটা ভালো বানানো। চারিদিকে মাঠ, সবই শুকনো শুকনো, মানে একটা সেই সতেজ ব্যাপারটা নেই। ও বাবা, সারা নেক্সনের সাসপেনশন কি, হ্যাঁ পুরো চাঙ্গা। এবারে যদি গুগল বলেছে গাড়ি ঘোরাতে হবে, আমি এখানে গাড়ি বেচে দেবো। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলাই রে।
খবর? দেখো এটা কি সুন্দর একটা গ্রাম্য পরিবেশে এসেছি, কি ভালো লাগছে। আর মানে একটা মৃদু হাওয়া বইছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর একটা ঠান্ডা ঠান্ডা লাগছে, আর আরামদায়ক পরিবেশ। আর এখনো অবধি সকাল থেকে আমরা এখনো অবধি রোদের মুখ দেখিনি, মানে ওয়েদারটা এতটাই সুন্দর। আর এটা দেখো একটা সুন্দর গ্রাম্য পরিবেশে এসে গেছি। আর তোমরা তো শুনেছই যে আমরা পুরুলিয়াতে এসেছি। তো পুরুলিয়ারও অব্বির একটা জায়গায় এসেছি, সেটা হচ্ছে দোলাডাঙ্গা। তো এখনো দোলাডাঙ্গা পৌঁছাইনি, 7 কিলোমিটার বাকি আছে। পৌঁছে দেখাবো দোলাডাঙ্গা জায়গাটা কীরকম, ওখানে আমরা কোথায় আছি, কোথায় থাকবো না থাকবো, কি সার্ভিস আমরা পাবো না পাবো, সবটা দেখাবো। কালকে কোথায় যাবো না যাবো সেটাও সব দেখাবো। তো অনেক দিন পর দাওয়াইপানি থেকে বেরিয়ে খুব ভালো লাগছে। আর অনেক দিন পরে আমি ঘুরতে বেরিয়েছি, প্রায় 6-7 মাস পরে আমি ঘুরতে বেরিয়েছি, মানে আমার পাগল লাগছিল। তো যাই হোক, আমারও ভালো লাগছে আলটিমেটলি দাওয়াইপানি থেকে বেরিয়ে। হ্যাঁ, যদি আবার এখান থেকে বাড়ি ফিরেই আমরা সেদিন রাতে দাওয়াইপানি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। দেখো কি সুন্দর পরিবেশটা, সব বাচ্চারা সাইকেল নিয়ে পড়াশোনা করতে যাচ্ছে। এই রাস্তাটা আপাতত ফাঁকা। আর রোহন আমাদেরকে কিছু বলতে চায়। কি রোহন? অনেকদিন বাদে প্রথমত মানে পাহাড় ছেড়ে একটু সমতলে কোথাও ঘুরতে বেরিয়েছি। পাহাড়ে গেলে তো শুধু মানে ওটা পাহাড়ে নামেই লাগে আর কি, পাহাড়ে যাচ্ছি, বাট ওটা তো ঘোরার জন্য নয়। তো বাট এই পরিবেশটা পেয়ে সত্যি মনটা খুব খুশি, যেহেতু মানে একটা গ্রাম বাংলার পরিবেশ। আর তার থেকেও একটা বড় দিক হচ্ছে আমাদের ফার্স্ট মানে 4 চাকা নিয়ে একটা রাইড করা, এটা মানে ঘুরতে আসে আর কি। তো আমরা দুজন এসেছিলাম, আমি একজন ড্রাইভার, আমার কো ড্রাইভার হচ্ছে যে ক্যামেরা ধরে রয়েছে আমার ওয়াইফ। তো এতদিন ওকে নিউ টাউনে 5 কিলোমিটার 7 কিলোমিটার চালাতে দিয়েছি, 35, 40, 50, 55 ম্যাক্সিমাম। মানে বলার ভাষা নেই। আজকেও 80-তে ক্রুজ করেছে, 4th গিয়ার 5th গিয়ারে ক্রুজ করেছে। মানে সত্যি মানে আমি আপ্লুত, মানে ও যে এরকম চালিয়ে দেবে আমি আশা করতে পারিনি। মানে সত্যি মানে শেখানো এবং শিখে যে ওর প্র্যাকটিস, সেটা সাকসেস। আমি খুব খুশি হয়েছি আর কি, মানে ওর চালানোতেও এত সুন্দর গাড়ি চালিয়েছে। মানে দুর্গাপুরের ব্যারেজ ক্রস করেছি। এইবারে যারা এই ভিডিওটা দেখবে, দুর্গাপুর ব্যারেজটা ক্রস করা মানে ওই সব এরিয়াগুলো কতটা কনজাস্টেড জানো, কেউ তো একটা সিটির মধ্যে। তার মধ্যে সব থেকে বড় ভাইটাল পয়েন্ট হচ্ছে ওটা হচ্ছে সিঙ্গেল ওয়ে, মানে ডবল ওয়েও নয়। সেখান থেকেও গাড়ি পাশ দিয়ে ওভারটেক করা, ওকে গাড়ি ওভারটেক করে যাচ্ছে, কতটা চাপতে হবে না চাপতে হবে পুরোটাই অসাধারণ। ইন্দ্রাণী অসাধারণ, খুব ভালো লেগেছে। এখানে এত ছাগলের বাচ্চা ছাগল আর কি, ওদেরকে দেখে আমার ভাইয়ের কথা মনে পড়ছে। মানে ভাইকে আমি ছাগল বাচ্চা ছাগল বলছি না, মানে এই কুকুর আছে, ভাইকে বলতে চাইছি ভাই যখন ছোট ছিল তখন ভাই এই ছাগলের বাচ্চাগুলোকে সিংহর বাচ্চা বলতো। সিংহ যাচ্ছে, জানি না কোন অ্যাঙ্গেল থেকে ওদেরকে সিংহ লাগতো ওর, বাট বলতো সিংহ যাচ্ছে বা সিংহর বাচ্চা যাচ্ছে, আর সারাদিন ওদের পিছনে দৌড়াতো। তো এই যে এটা আমাদের স্টে, সামনে নদী আছে বিশাল বড়। ওরে বাবা, নদীটা দেখে তো খুব মজা লাগলো। হ্যাঁ, কত বড় নদী। একটু আগে দেখালাম যে আমরা মানে হোমস্টেটা ঢুকে গেছিলাম দোলাডাঙ্গার, কিন্তু ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম। তার কারণ হচ্ছে ওখানের খাওয়া দাওয়ার ভীষণ ভালো, ঠিক আছে, খাওয়া দাওয়ার নিয়ে কোনো কথা বলছি না, কিন্তু আমাদের মেন ব্যাপারটা হচ্ছে আমরা যখন গিয়ে আমাদেরকে 2টা রুম দিয়েছে। একটা হচ্ছে ট্রি হাউস দিয়েছে, আর আরেকটা হচ্ছে কন্টেনার টাইপের দিয়েছে। আর ভিতরটা এত নোংরা, ঠিক আছে,
মানে ওই যে বিছানার যে চাদরটা পরানো ছিল, সেই বিছানার চাদরটা আমার মনে হয় না ওটা মানে 2-3 বছরের বিছানার চাদর, আরো বেশি, মানে তোমার একদম নেতা হয়ে গেছে সেটা। আমার বাড়ির মানে আমি আমাদের বাড়ির কথা বলছি, আমাদের বাড়িতেও ওটা নেতা হিসেবেও ইউজ হবে না, এরকম খারাপ অবস্থা বিছানার চাদরগুলো। ঠিক আছে, বাথরুমে লক নেই, লকটা কেমন যেন ভাঙা টাইপের, বাথরুমের মানে কোমরটা নোংরা টাইপের। তাই আমরা ডিসাইড করলাম, আর ট্রি হাউস যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমার মানে সেটা ঠিকঠাক, কিন্তু সেটা ঠিকঠাক না, সেটা ট্রি হাউস, ওটা আর কাঠের বাটাম দিয়ে উপরে একটা ঘর ট্রি হাউস নয়, মানে ট্রি এর সামনে আর কি নিচে ঘরটা করে ট্রি হাউস আর কি। তো যাই হোক না কেন, ওই মানে এত ওটার যা অবস্থা, উপরটা পুরো মানে ফোপলা টাইপের। ঠিক আছে, মানে সামনে নদী ছিল, দেখালে মেয়ে তোমাদেরকে, সামনে নদী দিয়ে হুড়মুড়িয়ে ঘরের আর কি হাওয়া ঢুকে যেত, এরকম অবস্থা। তাই আমরা ডিসাইড করলাম যে যাই হয়ে যাক, আমরা এখন থাকবো না এখানে, আর অনেকটা বেশি নির্জন হয়ে যাচ্ছিল। তাই আমরা ডিসাইড করলাম যে আমরা এখানে থাকবো না, আমরা অন্য জায়গায় মানে অন্য কোনো হোমস্টের দিকে এগিয়ে যাব। তো সেই জন্য আমরা বলেছিলাম যে শুধুমাত্র আমরা লাঞ্চটুকুনি করব, লাঞ্চ করে বেরিয়ে যাব। তো লাঞ্চটা করে আর কি বেরিয়ে গেলাম। তো লাঞ্চটা ভীষণ সুন্দর ছিল, হাতের রান্না অসাধারণ ছিল, অমায়িক ছিল। আর এখন আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে রিমলিতে যাচ্ছি, রিমলি ইকো রিসর্টে যাচ্ছি। ওটা আমাদের একটাই রুম নেওয়া হয়েছে 4 জনের। তো দেখা যাক কি হয়, আর কালকে হয়তো 2টো রুমে কনভার্ট হবে। তো যাই হোক, এই আপডেট দেওয়ার ছিল। চলে তারপর বেরোয় আর তারাই ভরা স্টেশন, একটু ভাবতে চাই প্রেমিকের inspiration। ভোরের সকাল ঘুম ভেঙে দিতে পারি না। আমরা পৌঁছালাম রিমিল ইকো রিসর্টে। দেখো কি সুন্দর, কত মানে মানুষজন সবকিছু, আর ওখানে পুরো নির্জন নিরিবিলি, এত নিরিবিলি পরিবেশ আমরা চাইনি, কেমন যেন ভয় হয়। এটা দেখো কি সুন্দর ট্রি হাউসটা, অনেক বড় প্রপার্টি। দেখো রিমলি ইকো রিসর্টে আসলাম, আর পাশেই দেখো মানে এখন আমরা রুমে ঢুকতে পারিনি, আর এরকম ময়ূরের দেখা। এটা একটা ফরেস্টের মধ্যে, সেই জন্য এরকম। কি সুন্দর।